ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মহিলাদের এটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়। এবার কেন হয় বা কি কি তার সিমটম থাকে? প্রথম হচ্ছে ইউরিনের জায়গায় অর্থাৎ টয়লেট করার জায়গায় চুলকানি ভাব, সবসময় একটা ইরিটেশন বা একটা জ্বালা করছে, হালকা র্যাশ বেরোচ্ছে, দানা 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 র্যাশ বেরোচ্ছে, এবং বাথরুম করার আগে, পরে বা ডিউরিং ইউরিনেশন একটা জ্বালা যন্ত্রণা ব্যথার অনুভূতি হচ্ছে। এই জিনিসগুলো যদি হয় তাহলে ইউটিআই হওয়ার সম্ভাবনা প্রবল। এবার মহিলাদেরই কেন বারে বারে হয় সেই নিয়েই আজকের এই ভিডিও। মহিলাদের ক্ষেত্রে একটা কমন সমস্যা হচ্ছে দীর্ঘক্ষণ ইউরিন চেপে রাখা। তার অবশ্যই কারণ আছে, কারণ তারা যে কোনো জায়গায় ইউরিন ত্যাগ করতে পারেন না, এবং পাবলিক টয়লেট যে সব জায়গায় আছে এরকমও নয়। তো সেই কারণের জন্য তারা অনেকক্ষণ ইউরিন চেপে রাখতে বাধ্যই হন। এই কারণটার জন্য, এটা ভাবনা চিন্তা মাথায় থাকার জন্য তারা জল পানি খুবই কম পান করেন, অর্থাৎ বাইরে বেরোলাম মানে আমি আর জল খাবো না, তো আমার শরীরে রেচন পদার্থ অনেকক্ষণ ধরে জমে রয়েছে, এটা একটা বড় কারণ। এবং মহিলাদের ক্ষেত্রে বাথরুম করার প্রসেসের ওপর ডিপেন্ড করে পাবলিক টয়লেটগুলো, যেগুলো খুব একটা হাইজেনিক নয়, আনহাইজেনিক পরিবেশ, সেখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে, যেটা পুরুষদের ক্ষেত্রে সেই অর্থে হয় না। তার জন্য এই সিমটমগুলো মহিলাদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। এই সমস্ত কারণের জন্য আনহাইজেনিক জায়গা থেকে এসেরিকিয়া কোলাই বা কোলাই, ক্লেপসিয়েল্লা এই জাতীয় ব্যাকটেরিয়াগুলো সহজেই মহিলাদের শরীরে প্রবেশ করে এবং তার থেকে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ঘটায়। এবার কি করবেন? প্রথম কথা হচ্ছে পর্যাপ্ত জল পান করুন। সারাদিনে 2.5 থেকে 3 লিটার, বা যারা বাইরে রোদ্দুরে অনেকক্ষণ ঘোরেন, প্রচুর ঘাম হয়, তাদের জন্য তার একটু বেশি, অবশ্যই আবার বলছি ম্যান টু ম্যান ভ্যারি করে, জল পান করুন। দ্বিতীয়, প্রস্রাব খুব বেশিক্ষণ চেপে রাখবেন না। চেষ্টা করুন আশেপাশের কোনো একটা জায়গা খুঁজে নিয়ে সেখানে প্রস্রাব করে নিতে। বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেক মানুষই এইটুখানি বোঝেন, বিশেষ করে মহিলারা তো অবশ্যই বোঝেন, যে তাদেরকে বাড়িতে, মানে যে কোনো বাড়িতে গিয়ে আপনি যদি বলেন যে আমার এরকম একটা সমস্যা হয়েছে, তাহলে কিন্তু প্রত্যেকেই, বেশিরভাগ ক্ষেত্রেই সহৃদয় ব্যক্তি, তারা এই বিষয়টাকে অ্যালাউ করেন। তৃতীয় হচ্ছে আনহাইজেনিক পরিবেশে ইউরিন ত্যাগ করার থেকে বিরত থাকুন। এইগুলো করার পরেও যদি দেখছেন যে না, আপনার যে সমস্যাগুলো বলে দিলাম সেগুলো হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করুন, কারণ এর থেকে বড় ধরনের রোগ হলে প্রবলেম কিন্তু অনেকটা বেড়ে যাবে, সেক্ষেত্রে ভোগান্তি বাড়বে। তাই জন্যে এই জিনিস হওয়ার আগে সতর্ক হওয়া এবং প্রাথমিক অবস্থাতেই আটকে ফেলাটা খুব জরুরি। এরকম ভিডিও আরও অনেক পেতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, আর সমস্ত মহিলাদের সঙ্গে এই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।